আসসালামু আলাইকুম। দুপুর দুপুর বেরিয়ে পড়েছি একটা স্বপ্নের জিনিস কিনতে, যেটা প্রায় সব মেয়েরই স্বপ্ন থাকে যে এই জিনিসটা কিনবে সে। তো সেটা কি, সেটা ভিডিও দেখলেই বোঝা যাবে। তো আমরা গেছিলাম ওই দিন গোপীগঞ্জে। তো এটা গোপীগঞ্জ ঘাট। গোপীগঞ্জে কোনো বাঁশের ব্রিজ নেই, তো ওখানে এরকম নৌকোয় করে পার হতে হয়। তো নৌকোয় উঠে পড়লাম, এখন গোপীগঞ্জে যাব। ফাইনালি পৌঁছে গেছি এপারে। তো এবার যাব গোপীগঞ্জে আমার স্বপ্নের জিনিসটা কিনতে। মানুষ স্বপ্নের জিনিস কিনতে কতটা কষ্ট করতে পারে ভাবা যায়। আমি ওই দিন খুব ক্লান্ত ছিলাম, তো ঘুমাইনি, বেরিয়ে পড়েছি। কোনো রকম একটুখানি খেয়েছি, খেয়ে বেরিয়ে পড়েছি। তো এখানে আমার বরকে চা পিপাসা পেয়েছিল, তো সে চায়ের কাপ নিয়ে বসে পড়েছে। বসে বসে নেতাদের মতো ডায়লগ দিচ্ছে যে এই সেই যাই হোক না কেন। আমি এখানে জিজ্ঞাসা করছিলাম শাকিলকে যে চাটা কি মজা। ও চোখ মেরে মেরে বলছে হ্যাঁ চাটা মজা। এখানে আরেকটা ভাইকে জিজ্ঞেস করলাম চা মজা, বলল হ্যাঁ। তো ওদের কথা শুনে আমি এক কাপ চা নিয়েছিলাম, খেয়েছিলাম চা। তো চাটা ভালোই ছিল, মজা ছিল চাটা। তো এটা গোপীগঞ্জ মার্কেট। গোপীগঞ্জ মার্কেটে পৌঁছে গেছি আমরা। এটা গোপীগঞ্জের মন্দির। তো এখানে আমি আমার ভাইকে বলছিলাম হাই করো। ভাই যা স্মাইল দিয়েছে, বিশ্বাস করো স্মাইলেই মেয়েরা ফিদা। তো ফাইনালি পৌঁছে গেছি আমার স্বপ্নের জিনিস কিনতে। আমার স্বপ্নের জিনিসটা হচ্ছে আয়না, একটা বড় ধরনের আয়না। তো ড্রেসিং টেবিলগুলো দেখছিলাম ঘুরে ঘুরে। সব ড্রেসিং টেবিলের ডিজাইনগুলো, মোটামুটি ডিজাইনগুলো ভালোই ছিল, কিন্তু ওখানে প্রাইস বেশি বলছে বাগনানের তুলনায়। তো এখানে আমি আমার বর দুজনকে দেখছিলাম আয়নাতে কেমন লাগে। তো এখানে অনেক আয়না দেখেই আমি মনটা খুব খুশি। অনেকগুলো আয়না, কিন্তু এখানে আয়নাগুলোর মানে সানমাইকাগুলো একটু ড্যামেজ ছিল। তো ঘাসবোর্ডের মাল ছিল, তো দামগুলো বেশি বলছে। আমাদের বাগনানের তুলনায় 2,000 টাকা করে বেশি বলছে। বাগনানের লোকেরা আবার এই ভিডিওটা যদি বাই চান্স দেখে ফেলো, তোমরা আবার রেট বাড়িয়ে দিও না যেন। যাই হোক না কেন, গোপীগঞ্জে রেটগুলো বাড়া, অথচ সানমাইকাগুলো চটা। তো আয়না নেওয়া হলো না। তো ঘুরতে ঘুরতে আমার বর নিয়ে চলে এলো বাইকে শোরুম। ভালো লাগছে। ভালো। পাটা দেখো, হ্যাঁ পাটা। এখানে ভিডিওটা অন করলাম, শাকিল আমার ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘুরছে। এটা দেখে আমার একটু হাসি পাচ্ছিল। তো শাকিল আমাকে স্কুটিও কিনে দিল না, ড্রেসিং টেবিলও কিনে দিল না, ওকে জুতো কিনে মন ভোলাচ্ছে। কেমন তাকিয়েছে দেখো না, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তো এখানে জুতো কিনে মন ভোলাচ্ছে। তো ভাবলাম আমি একার জন্য জুতো নিব কেন, শাওরির জন্য একটা নিই। তো শাওরি আর বৌমা দুজনের জন্য দুটো জুতো দেখছিলাম। এই গ্রিনটা আমার জন্য ফাইনাল ছিল, গ্রিনটা আমি নিয়েছি। আর শাশুড়ির জন্য একটা দেখছিলাম। তো দুজনের জন্য দুটো জুতো কিনে নিয়ে মনটাকে সান্ত্বনা পুরস্কার দিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। কিছুই হলো না, যেটার জন্য ঘুম নষ্ট করে এলাম এত কষ্ট করে। আয়না হলো না, কবে হবে ওপরওয়ালা জানে। ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।